এটাই হচ্ছে সুন্দরবন। যে সুন্দরবন নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন, অনেক ছড়াকার ছড়া লিখেছেন, অনেকে গল্প রচনা করেছেন। সুন্দরবন বাংলাদেশের একটি মূল্যবান সম্পদ। এই সুন্দরবন এখন আর সুন্দর নেই। কিছু অসুন্দর মানুষের কর্মকাণ্ডে বিলীন হচ্ছে একের পর এক সুন্দরবন। সুন্দরবনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে খাল বর্তমানে নদীর মতো দেখা যায়, এটা এক সময়, আমি কথা বলবো, এখানে স্থানীয় লোক আছেন, ছোট্ট একটা খাল ছিল। সেই খালটা ভাঙতে ভাঙতে এখন বিশাল নদী হয়ে গেছে। অর্থাৎ এই খালের গর্ভে বিলীন হয়ে গেছে অনেক বাড়িঘর। এমন একজন ব্যক্তি যার বাড়ি ছিল ওইখানে, অর্থাৎ খালের মাঝখানে বা শেষে, আমি তার সাথে কথা বলবো সুন্দরবন নিয়ে, কারণ আমরা অনেক কিছু জানি না, না জেনে মন্তব্য করি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সৈয়দ পাহলান। আচ্ছা, এই খালটা আসলে কত বড় ছিল? এই খালটা সমস্ত চওড়া ছিল প্রায় 8 হাত। 8 হাত? 8 হাত। এই খাল পড়তে দৈনিক আমরা সেচ দিয়ে মাছ ধরতাম। সেচা? সিসিয়া। তার মানে আমি কি মনে করতে পারি এই যে 8 হাত? 8 হাত উপরে, নিচে তো 8 হাত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে 8 হাত। হ্যাঁ, 8 হাত। আচ্ছা। তো এইখানে তাহলে অনেকের বাড়ি ঘরে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়ি। আপনাদের বাড়ি ঘরে আমার বাড়িতে আমার বাবার বাড়ি এখনো আছে। আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি 1 কিলো জায়গা বেশি, কারণ তখন গোয়াল ঘরটা সবকিছু আমার ওখানে জীবনযাপন করতে হয়। তো আচ্ছা, আর এই খালটার নাম কি? শরণখোলা তেরাবাঁকা, এটা ভাড়ানি। ভাড়ানির খাল। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই বাড়িঘরটা বিলীন হয়েছে কত বছর আগে? আমি সিডারের সময় এখানে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে 2007 সালে? 2007 সালে। 7 সালের পর থেকে এখান থেকে আমি উৎক্ষিত হয়ে গেলাম। দর্শক, আসলে কথা বলবো ওনার সাথে। এই খালটা, এই ভাড়ানির খাল, অর্থাৎ 2007 সালে যে সিডর হয়েছিল, সেই সিডরের সময়টা প্রায় 8 হাতের মতো এই মানে চওড়া ছিল। সেটা এখন বিশাল আকার হয়েছে। গত বছর আমরা যখন এসেছিলাম তখন এই পাটটা ওইখানে ছিল, এবার কিন্তু ভেঙে এখানে চলে এসেছে। এই নদী গর্ভে বিলীন হয়েছে অনেক জায়গা। আমি একটু দেখাবো যে এই রাস্তাটা আমরা যাব, যেতে যেতে একটা পর্যায়ে আমরা গিয়ে দেখব যে এই রাস্তাটা নাই। এই যে দেখেন, এই রাস্তাটা নাই। ওখানে একটু চওড়া, এই রাস্তাটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে। নতুন করে রাস্তা বেঁধেছে ওই পাশ দিয়ে। তো এইভাবেই এই খাল দিন দিন বড় হচ্ছে, মানুষের স্বপ্নগুলো ছোট হচ্ছে। আর এই সুন্দরবন নিয়েও কিছু অসাধু মানুষ এই সুন্দরবনকেও তারা শেষ করে দিতে চাচ্ছে।